বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারুফ হাসান আছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবে মক্কা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত আরাফার ময়দানে। আগে দেখেছিলাম আরাফার ময়দানের বাহিরের অংশ, তো এখন ভিতরের অংশ দেখতে এবং জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলাম আরাফাতের ময়দানে। তো আরাফাতের ময়দানের কিছু ইতিহাস জানার চেষ্টা করলাম। জিব্রাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের বিধি বিধান শিক্ষা দেন, তখন তারা আরাফাতের ময়দানের মসজিদে নামিরার পাশে ছিলেন। জিব্রাইল শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করেন, হাল আরাফতা, আপনি কি বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম বলেন, হ্যাঁ। এর থেকে ময়দানের নাম হয়ে গেছে আরাফাত। হজযাত্রীরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করেন। অতঃপর মহান আল্লাহর সমীপে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এর ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়। মহান আল্লাহ গন্ধম ফল খাওয়ার ফলে হযরত আদম কে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া কে জিদ্দায় নিক্ষেপ করেন। অতঃপর তারা একে অন্যকে খোঁজ করতে থাকেন। 350 বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাদের পরিচয় হয় এবং মহান আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করেন। দীর্ঘ বিচ্ছেদের পরে মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। মহান আল্লাহ চান সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকুক। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, সপ্তাহে একদিন জুমাবার একসঙ্গে জুমার নামাজ আদায় করা, 2 ঈদে একসঙ্গে ঈদের নামাজ পড়া, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকদের সঙ্গে আরাফাতে অবস্থান করা মুসলমানদের একতার ইঙ্গিত বহন করে। আরাফাতের মাঠে অবস্থানকেই হজ বলা হয়েছে, অথচ এই মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আরাফাতের অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন, কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মেলন। এ সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। ইবাদতে কাটাও এদিন মুসলিম সবাই, ইবাদতে কাটাও এদিন মুসলিম সবাই, ইবাদতে কাটাও এদিন মুসলিম সবাই।